সর্বশেষ পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিতেন বড়ুয়া। যাচ্ছি তার কাছে। অন্ধকারের আধার কেটে নতুন সূর্যের আলোয় আলোকিত হতে যাচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলার জনপদ। গতকাল ১৪৪ ধারা প্রত্যাহার এবং সাথে সাথে যুগ্ম ছাত্র জনতার অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার হওয়ার পর থেকে আজ খাগড়াছড়িতে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন যানবাহন চলাচল করছে। কিছু কিছু পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা যা বলতে তা খাগড়াছড়ির জনপদগুলো দেখে বোঝা যাচ্ছে। এদিকে গতকাল রাতে গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় একটি অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় জনমনে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসন সেটাকে নাকচ করে দিয়ে একটি স্বাভাবিক দুর্ঘটনা বলে সেটাকে অভিহিত করছেন। পার্বত্য এ জেলায় স্বাভাবিক অবস্থা বিরাজ করার কারণে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিগত সময়ে ছিল তা পুনরুদ্ধারের জন্য কাজ চলছে। বিভিন্ন এলাকায় পাহাড়ি এবং বাঙালিদের ভিতরে মোটিভেশন ওয়ার্ক চালাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা, যাতে করে পাহাড়ে সামান্য কোনো ঘটনা নিয়ে আর কোনো সহিংস ঘটনা না ঘটে। গত 23 সেপ্টেম্বর যে ধর্ষণের একটি অভিযোগের ভিত্তি করে এই তো এত বড় ধরনের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে পাহাড়ি নেতৃবৃন্দ এবং বাঙালি নেতৃবৃন্দরা একযোগে কাজ করছে। তারা মনে করছে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে। এ ছিল আমার কাছে সর্বশেষ।